প্রকৃতির এই বটকে তুলে নিয়েছেন স্ট্র হ্যাটস, চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে আরএইচকে এর মুভটা যথেষ্ট বোল্ড হবে, কারণ তারা কিন্তু এই মুহূর্তে অনেক বেশি ডিফেন্সিভ মুডে রয়েছেন। যে কোনো মুহূর্তে সাইড চেঞ্জ করে ফেললে কিন্তু তারা অ্যাটাকিং এ চলে যাবেন, সেই কাজটাই করা প্রয়োজন। আরো একটা ভালো লঞ্চ প্যাডে ব্যবহার হয়েছে, পোর্টেবল লঞ্চ প্যাড, এভাবেই ইউজ করা উচিত। নসিস ব্লেজের জন্য কিন্তু এবার লেফট হ্যান্ড সাইডে রয়েছে একটা যথেষ্ট বড় প্রেসার। তারা রেড হক অলরেডি 10টা কিল, ফ্লিকারও চলে এসেছেন গ্রাউন্ডে, ফ্লিকারও চলে আসবেন ক্লোজে, ড্যামেজ দিবেন ফ্লিকার। ইয়েস, ফ্লিকার ফ্রম আরএইচকে আবারও কিন্তু সিলেটের কৃতি সন্তান তার কাজটা করে দিচ্ছেন, এবং সেই সঙ্গে আরো একবার দেশের সর্বপ্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেড হক ফ্যান বেসদেরকে বাজিমাত করছেন, রেড হক ফ্যান বেসদেরকে কিন্তু অনেক অনেক উল্লাসে মাতাচ্ছেন। এটাই তো চায় সবগুলো অডিয়েন্স, প্রিয় প্লেয়ার এভাবে ডমিনেট করুক। ইয়েস, আরএইচকে উইথ 12 ম্যাসিভ কিল অ্যামাউন্ট। এবার ইনফিনিটি ভার্সেস আরএইচকে, আরো একটা বইয়াকি টিম রেড হকদের হতে যাচ্ছে গাইস। লাস্ট জোনের ফাইট, ইটস 3v4, যেখানে মির প্যারাডক্স এন্ড আননোন ফ্রম ইনফিনিটি, অন্যদিকে রয়েছে টিম রেড হকস। ইয়েস, ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ কিন্তু জব ব্রেকারের কাছে বুইয়া গিয়েছে প্রিভিয়াস দুটো ম্যাচ, বাট এবার নেজাদের M79 once again, but Blade got knocked। এবার মিড 79 এর একটা এসিটি হেডশট ব্লেড কে নক করতে বাধ্য করেছে, বাট রিভাইভ করার কি চান্স পাবেন? ইয়েস, পেয়েছেন তিনি রিভাইভ করার চান্স। মিড 79 got knocked, another finishes, and it's a বুইয়া from the side of team the Jawbreakers। আজকের তৃতীয় বুইয়া কমপ্লিট করে ফেলেছে টিম রেড হকস। ইয়েস, জবব্রেকার্সদেরকে থামিয়ে, ইয়েস, ম্যাচ নাম্বার 5 এ জবব্রেকার্সদের সেই যে হ্যাট্রিক চান্স থামিয়ে রেড হকসরা করেছে অসাধারণ বুইয়া। Okay, it's a energetic, dominating booyah, I guess. এবং এই জায়গাটিতে রেড হকস প্রত্যেকটা স্টেপ খুবই 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 স্টেপ বাই স্টেপ নিয়েছে। যে কোনো জায়গায় আমরা কিন্তু তাদেরকে রাশ করতে দেখিনি, তারা খুবই সতর্কতার সাথে প্রত্যেকটা রোটেশন মেনটেন করেছে। ইনফিনিটির এগেইনস্ট হোল্ড করতে দেখা গিয়েছে, খুব পারফেক্ট কিছু রোটেশন, যখন যেটা দরকার জোনের সাথে সাথে, জোন শিফট হওয়ার সাথে সাথে কিন্তু একটা পোর্টেবল লঞ্চ প্যাডের ব্যবহার দেখা গিয়েছে ওই জায়গাতে, আরএইচকে মুভ করে ফেললেন। বাট এখানটাতে অনারেবল মেনশন কিন্তু একটা জিনিস না পেলেই নয়, সেটা হচ্ছে ডিকে অ্যান্ড ইনফিনিটি। তারাও কিন্তু বেশ লম্বা সময় ধরে ডিফেন্স ক্রিয়েট করে রেখেছিল, একটা ডিফেন্স ব্যারিয়ার করে রেখেছে। রেড হকসের মতো টিমসও কিন্তু ওখানে ভাবতে বাধ্য হয়েছে একটা অ্যাটাক করার আগে, বা জব ব্রেকার্সের পতন